তুই কতবার বারণ করেছ ওই নদীতে গা ধুতে, দিলি তো আংটিটা হারিয়ে। তুই জানিস ওই আংটিটা আমার কাছে কত মূল্য? ওই আংটিটা তোর মায়ের শেষ স্মৃতি, আর তুই ওটা হারিয়ে দিলি। আব্বা, আমি সত্যি আংটি হারাইতে চাইনি। নদীতে ঝাঁপ দেওয়ার সময় কিভাবে যে আংটিটা পড়ে গেল আমি বুঝতে পারিনি। তোকে বারণ করিনি আংটি পরে নদীতে গা ধুতে? বাড়িতে গা ধুবি। কর্তা বাবু, আপনার তো অনেক টাকা, একটা আংটি কিনলিলি হয়, সেল দেখা তো বলছেন কেনে? এই তুই চামচের মতো থাকবি, আমার মুখের উপর তুই কথা বলবি নি। আমি ভালো কর্তা মুখে মুখে কথা বলিনি। কর্তা বাবু, আংটিটা যখন হারিয়ে গেছে বলে আর চিন্তা করেন না। চিন্তা করবে না মানে? এই বল, নদীতে যখন গা ধুতে গেছিলি তোর সঙ্গে আর কে কে ছিল? আমার সঙ্গে খালি বিশুই ছিল, আর কেউ ছিল না। তার মানে বিশু, আংটিটা তুই পেয়েছি না? না কর্তা বাবু, আমি আমার বড় ভাইয়ের দিব্য কেটে বলছি, আমি আংটি পাইনি। আপনি বাবু তাকাবেন না, আমার প্যান্ট ইস্যু হয়ে যাবে। না আব্বা, বিশু আংটি পাইনি, ও সবসময় আমার কাছেই ছিল। সম্রাট, বলেন কর্তা। গ্রামের সবাইকে জানিয়ে দাও কাল সকাল 7টার সময় যেন নদীর ধারে সবাই হাজির হয়। থাক না আব্বা, সামান্য আংটির জন্য গ্রামের সবাইকে ডাকার কি দরকার? চুপ! ওই আংটিটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু ওই আংটিটা খুঁজতে গেলে আমাকে যা যা করতে হবে আমি তাই করবো। এই সম্রাট, যাও। ঠিক আছে কর্তা বাবু। এ আগুন, কি হয়েছে রে? কর্তাবাবু আমাদের সবাইকে নদীর ধারে ডেকেছে কেন? এই চুপ কর, একদম কেউ কথা বলবি না, এক্ষুনি কর্তা বাবু আসছে। আমরা কেউই বুঝতে পারছি না আপনারা কিসের জন্য আমাদেরকে ডেকেছেন। সে কইবে তোকে দিতে হবে নাকি? চুপচাপ এখানে দাঁড় থাক, কর্তা বাবু আসলেই বুঝতে পারবি। তোমরা হয়তো সবাই ভাবছো যে তোমাদেরকে হঠাৎ করে এখানে কেন ডাকা হলো। আমি আমার বউকে অনেক ভালোবাসতাম। সে 12 বছর আগে এই নদীর পানিতে ডুবে মারা যায়। তার স্মৃতি বলতে একটা আংটি ছিল, যেটা আমার ছেলে এই পানিতে হারিয়ে ফেলেছে। তাই তোমাদেরকে বলছি, যেভাবেই হোক ওই আংটিটা খুঁজে বের করতেই হবে। কি বলছেন জমিদার বাবু? ছোট্ট আংটি নদীতে খুঁজে পাওয়া যাবে? আলবত পাওয়া যাবে। যতক্ষণ না পাওয়া যাবে না সবারই খাওয়া দাওয়া বন্ধ। যাও, সবার নদীতে আংটি খোঁজা শুরু করো। কর্তা বাবু, আমার মা খুবই অসুস্থ, আমি মায়ের জন্য একটু ওষুধ আনতে যাবো, আমাকে একটু ছেড়ে দেন না। সম্রাট, তুই ওষুধ আনতে যাবি না? তাহলে আংটি খুঁজবে কে? আমাকে ছেড়ে দাও, আমি মরে যাবো, আমাকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন, ও মরে যাবে, ওকে ছেড়ে দেন। হট এখান থেকে। জমিদার বাবু, আমার স্বামীকে ছেড়ে দিতে বলেন, আমার স্বামী মরে যাবে। জমিদার বাবু, ওকে ছেড়ে দিতে বলেন। সম্রাট, ওগো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ওপরে যাও। এই ছোট বাচ্চাকে বাড়ি যাবে। শোন সম্রাট, আংটি না পাওয়া পর্যন্ত যদি পানি থেকে কেউ উঠে আসে পানিতেই ডুবে মেরে ফেলবি। এত বড় নদীতে সামান্য একটা আংটি খুঁজে পাওয়া যায় নাকি? যেভাবে হোক
আংটি আমাদের খুঁজে বের করতেই হবে, নাহলে মরল সবাই আমাদের বাড়িতে দেবে নাকি? আমি পাঞ্জে থাকতে পারছি না, আমি ডাঙায় উঠে যাবো। চাচা কি হয়েছে, ডাঙায় উঠবে বলছেন কেন? বাপ 3 দিন ধরে জ্বর, আমি আর পাঞ্জে থাকতে পারছি না। চাচা একটু কষ্ট করে থাকেন, উপরে উঠলে ওরা অত্যাচার করবে। মারলে মারুক, তাও আমি থাকতে পারবো না। এখানে এত কথা কিসের? আংটি খোঁজো। বাপ আমার শরীরটা খুব খারাপ, জ্বরের জ্বালায় পানিতে থাকতে পারছি না, আমি একটু বাড়ি যাবো। জ্বর এসছে, আগে বলবো তো। আসো আসো আসো, তুমি আমার বাপের মতো, যাকে আমি বেশি ঘৃণা করি। একদম চিৎকার করবি না, চিৎকার করলে না সবার হালে এইরকম হবে। যা। তরকারি হলো না, সে সকালবেলা গেছে মাছ ধরতে, আসার কোনো নামই নাই। তরকারি রাঁধবে বা কখন আর খাবই বা কখন? ও আজ বাড়ি আসুক, ওর সঙ্গে বিশাল ঝামেলা করবো। তুই না মাছ ধরতে কতক্ষণ লাগে? আজ তোমাকে মারবই। এই থামো 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 থামো, তুমি আমাকে মারো না, তোমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছি। ও, তোমার দেরি হয়েছে বলে আমাকে সান্ত্বনা দিছো? না না, তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছি নি, তুমি চোখ বোঝো, তোমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছি। ঠিক আছে, আমি চোখ বুঝছি, তুমি কিন্তু দুষ্টুমি করবে না। তোমার হাতটা দাও। এবার চোখটা খোলো। এত সুন্দর আংটি তুমি কোথায় পেলে? এটা আমাকে জলপরি দিয়েছে, বললে তোমার বউ খুব রেগে আছে, তোমার বউকে দাও গা। ফালতু কথা বলো না তো, সত্যি করে বলো কোথায় পেয়েছো? আরে পাগলি, এটা আমি মাছ ধরতে গিয়ে পেয়েছি, তোমার পছন্দ হয়েছে কিনা তাই বলো। আমার খুব পছন্দ হয়েছে, এই আংটি আমি কাউকে দেবো না। জমিদার বাবু, আমার বউ খুব অসুস্থ, আমার বউকে হসপিটালে নিয়ে যেতে দিন। আংটি খোঁজা বাদ দি, তোর বউকে হসপিটাল নিয়ে যাবি? যা আংটি খুঁজগা। জমিদার বাবু, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বোধহয় মরে যাব। আমার কাছে বাধা দিতে আসবি না, এর পরিণাম খুব খারাপ হবে। সর আমার সামনে থেকে। জমিদার বাবু, আমার বউ মরে যাবে, আমার বউকে হসপিটালে নিয়ে যেতে দিন, আমার বউ মরে যাবে। না না, তোমার বউয়ের কিচ্ছু হবে না। সম্রাট, ডাক্তারের কাজটা করে দে তো। ঠিক আছে কর্তা। তুই না 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 না, তুমি পাগল হয়ে গেছো নাকি? এদিকে চলো। না, আমি আর এদের অত্যাচার সহ্য করতে পারছি না, আমি সব বলে দেবো। না না, বলতে হবে না, বিপদ হবে, তুমি এখান থেকে চলো। এই সর, কি বলবো বলছে বলতে দে। ওদের সবাইকে ছেড়ে দিন, এই দেখেন আপনার আংটি।
এই তো আমার আংটি। তার মানে আংটি তোরা পেয়ে আমার সঙ্গে মজা করছিলি না? এই এত দুজনে শেষ করে দে। এই খবরদার এদেরকে মারবেন না, এদের কোনো দোষ নাই, আমি আংটি ইচ্ছা করে ফেলেছি। তুই আংটি ফেলেছি তার মানে? এই বাড়িতে আমার পবিত্র মায়ের কোনো স্মৃতি থাকবে না, যাকে তুমি দিলে দিলে শেষ করে দিয়েছো। এই বাবু তুই এসব কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি গ্রামের মানুষের কাছে কি প্রমাণ করাতে চাও? তুমি মাকে ভালোবাসো না? তুমি মাকে ভালোবাসো না। তুমি খুনি, তুমি শয়তান, তাই আমার মার স্মৃতি তোমার কাছে রাখতে চাইনি। জমিদার বাবু